ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता सप्तम अध्याय 14 নম্বর শ্লোক। আমরা এতদিন এই পাঠ থেকে এইটুকু অবগত হয়েছি যে আমরা ভগবানের অংশ, আমরা জীব, তাই না? জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। ভগবানের যে অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। এক হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, এক হচ্ছে তটস্থা শক্তি বা জীব শক্তি, এক হচ্ছে বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি, তাই না? এই 3 শক্তি হচ্ছে ভগবানের প্রধান। এই 3 শক্তি থেকে অনন্ত শক্তি সৃষ্টি হয়েছে। এখানে আমরা সবাই কিন্তু ভগবানের সেই জীব শক্তি অর্থাৎ তটস্থা শক্তির প্রকাশ, তাই না? এই জীব প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত, দুই শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে নিত্য মুক্ত জীব, এক হচ্ছে নিত্যবদ্ধ জীব। নিত্য মুক্ত জীব কারা? যারা অনাদিকাল নিজের স্বরূপে স্থিত আছে। নিজ স্বরূপে মানে প্রত্যেক জীবের স্বরূপ হচ্ছে তারা কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেক জীবের প্রকৃত স্বরূপ কি? জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। তাহলে জীবের নিত্য স্বরূপ হচ্ছে জীব কৃষ্ণ দাস। এই কৃষ্ণ দাস যে স্বরূপ জীবের, এই স্বরূপে যারা স্থিত আছে, অর্থাৎ যারা নিজেকে কৃষ্ণ দাস মনে করে নিত্যকাল যারা ভগবত ধামে থেকে ভগবানের সেবায় নিযুক্ত আছেন, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব। তারা কখনো মায়ার বন্ধনে আবদ্ধ হন না। তারা কখনো মায়ার বন্ধনে আবদ্ধ হন না। তারা মায়ার জগতে আসলেও ভগবান লীলা করলে ভগবানের সঙ্গে তার লীলায় অংশগ্রহণ করার জন্য, সেবা করার জন্য তারা আসেন। হ্যাঁ, জীবের মঙ্গলের জন্য, জগতের মঙ্গল কার্য করার জন্য তারা অবতীর্ণ হন, কিন্তু মায়ায় তারা কি হন না? নিমজ্জিত হন না বা মায়ার দ্বারা অভিভূত হন না। তারা হচ্ছেন মহাপুরুষ। তাহলে সেই সমস্ত জীব যারা নিত্য মুক্ত, সেটা একটা শ্রেণী। যারা কি করে না, তো চিরকাল ভগবত ধামে থেকে ভগবানের নিত্য জগতে নিত্য সেবায় যারা নিযুক্ত আছে, যারা মায়ার বন্ধনে আবদ্ধ হয় না, তারা হচ্ছে নিত্য মুক্ত জীব। আর এক প্রকার তারা হচ্ছে নিত্যবদ্ধ, এই আমাদের মতো সাধারণ জীব। নিত্য মানে চিরকাল, বদ্ধ মানে বাঁধা। কিসে বাঁধা? কর্মফলের বন্ধনে বাঁধা, কর্মের বন্ধনে বাঁধা। এরকম না, তো আমরা যা যা কর্ম করি, ত্রিগুণাত্মিকা মায়ার আগরে পড়ে 3 গুণে গুণান্বিত জীব নিজ নিজ কর্ম করে। এই 3 গুণ কি এবং তার কি কি কর্ম, এই নিয়ে কিন্তু আমি যথেষ্ট আলোচনা করেছি, তাই না? তো এই যে প্রকার জীব এই মায়ার ত্রিগুণাত্মিকা মায়ার আগরে পড়ে মায়ার গুণে গুণান্বিত হয়ে নানা প্রকার কর্মে লিপ্ত হয়, এবং সেই কর্মের ফল স্বরূপ কি করতে হয় না, তো সেই কর্মফল ভোগ করার জন্য তাদেরকে বারবার এই স্থূল দেহ ধারণ করে এই জগতে আসতে হয়। এরা এই মায়ার জগৎ থেকে এদের উদ্ধার হয় না, নিত্যকাল এরকম আছে। এই যে আমাদের মতো সাধারণ জীব, আমাদের এখনো উদ্ধার হয়নি বলে আমরা পড়ে আছি, তাই না? হ্যাঁ, তো এই এক প্রকার জীব। তাহলে 2 প্রকার জীব, এক হচ্ছে নিত্য মুক্ত, এক হচ্ছে নিত্যবদ্ধ। নিত্যমুক্ত জীব কি বোঝানো হলো, নিত্যবদ্ধ জীব কি সেটা বোঝানো হলো। তাহলে মায়ার দ্বারা অভিভূত জীব তারা হচ্ছে নিত্যবদ্ধ আমরা, তাই না? তাহলে এই নিত্যবদ্ধ জীব কি করবে না, তো মুক্ত হবে। নিত্যবদ্ধ জীব কি করবে? মুক্ত হবে। এটাই হচ্ছে
নিত্যবদ্ধ জীবের একমাত্র আকাঙ্ক্ষা, হ্যাঁ, নিত্যবদ্ধ জীবের একমাত্র আকাঙ্ক্ষা কি? এই জড়জগতের মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের দিব্য সেবা প্রাপ্তি, ভগবানের দিব্য সেবা প্রাপ্তি, অর্থাৎ তার যে অরিজিনাল স্বরূপ যেটা কৃষ্ণের নিত্য দাস, সেই দাসত্ব প্রাপ্তি হচ্ছে একমাত্র কি লক্ষ্য। কিন্তু এই জগতে ওই নিত্যবদ্ধ জীব 84 লাখ প্রকার দেহ ধারণ করে ভ্রাম্যমান, কর্মের কারণে, কর্মের কারণে জীব 84 লাখ প্রকার দেহ ধারণ করে ভ্রমণ করছে, অনাদিকাল জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করছে। এই নিত্যবদ্ধ জীব একমাত্র এই মনুষ্য দেহে, বহু দেহ আছে, একই জিনিস দিয়ে তৈরি, সবার দেহের উপাদান ওই 5টাই, কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম, কিন্তু তোর সেব আলাদা আলাদা। একটা বাঘ, একটা সিংহ, একটা মানুষ, একটা কুকুর, একটা টিকটিকি, একটা পিঁপড়ে, একটা আম গাছ, সেবটা কেবল কি আলাদা আলাদা, কিন্তু তার গুণ বা তার উপাদান সব একই। তাহলে এই নিত্যবদ্ধ জীব অনাদিকাল বিভিন্ন দেহ ধারণ করে জড়জগতে ভ্রমণ করছে, কখনো উচ্চতর লোকে যাচ্ছে, কখনো নিম্নতর লোকে, পাতালাদির লোকে তারা যাচ্ছে, কখনো এই জগতেই এখানেই তারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে। তাহলে এই নিত্যবদ্ধ জীবের একমাত্র লক্ষ্য কি হওয়া উচিত? বেদে বলা হয়েছে এদের একমাত্র লক্ষ্য এদের নিজস্ব স্বরূপে ফিরে যাওয়া। জীবের যে মূল স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, সেই দাসত্বে ফিরে যাওয়াই হচ্ছে একমাত্র কি লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে তার একমাত্র উপযুক্ত দেহ হলো এই মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ ছাড়া অন্য কোনো দেহে জীব এমন কিছু করতে পারে না যার দ্বারা সে এই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণ প্রাপ্ত হতে পারে। কিন্তু এই জগৎ থেকে মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করতে হবে, তাই না? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার যুগ। কৃষ্ণ ভুলে থাকার কারণে বদ্ধজীব এই মায়ার জগতে পড়ে সংসার দুঃখ ভোগ করছে, আধ্যাত্মিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধি ভৌতিক জ্বালা ভোগ করছে। কে দিচ্ছেন? ভগবানের মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, মা দুর্গা, এক কথায় মহামায়া। তিনি এই জড়জগতের অধিষ্ঠাত্রী দেবী, তিনি এই জড়জগতের সমস্ত ক্রিয়াকলাপকে পরিচালনা করছেন। এই জীব তখনই কি করতে পারবে না তো মুক্তি লাভ করতে পারবে যখন মায়ার অধিকার থেকে নিজেকে মুক্ত করতে পারবে। এখন এই মায়া কি? না তো ভগবানের বহিরঙ্গা শক্তি। মায়া আলাদা কেউ না, ভগবানেরই বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তি বলা হয়। তাহলে ভগবানের বহিরঙ্গা শক্তি যদি হয়, তাহলে এই বহিরঙ্গা শক্তির হাত থেকে আমাদেরকে উদ্ধার পেতে গেলে কার শরণাপন্ন হতে হবে? ভগবানের শরণাপন্ন হতে হবে। এটা হচ্ছে মূল কথা, তাই না? আমি আগে একদিন উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আমার বাড়িতে কুকুর রাখা আছে, হ্যাঁ, বাড়িতে কেউ এসে ঢোকার চেষ্টা করেছে, কুকুরটা তাকে কি করলো? ধরে ফেলেছে, হ্যাঁ, কামড়ে ধরে ফেলেছে। এখন সেই ব্যক্তি যদি কুকুরটাকে বলে আমাকে ছেড়ে দে, কুকুরটা কিন্তু ছাড়বে না। কি? কুকুরটা কিন্তু ছাড়বে না। তাহলে ওকে ওই কুকুরের হাত থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে? মালিকের নাম করে ডাকতে হবে, মালিককে ডাকতে হবে। মালিককে প্রার্থনা করলে মালিক যদি উপর থেকে বলে যায়, এই লালু আমার লোক ছেড়ে দে, হ্যাঁ, কি করবে? কুকুর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে লেজ নাড়াতে ওখান থেকে চলে যাবে, তাই না? তা এই মায়া শক্তি ভগবানের বহিরঙ্গা শক্তি, তাই না? তাই আমাকে এই মায়ার থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? ভগবানের শরণাপন্ন হতে হবে। তাই ভগবান সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে।
বলছে আমার এই যে দৈবী মায়া, ত্রিগুণাত্মিকা মায়া, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক মায়া, এই মায়ার থেকে উত্তীর্ণ হওয়া অতীব কঠিন, অতীব কঠিন, পারা যায় না বললেই চলে। বড় বড় সাধু পর্যন্ত কি হয়, হ্যাঁ বড় বড় কত তার প্রমাণ আছে, বহুদূর পর্যন্ত গিয়েও কি হয়, ভগবত শরণাগতির অভাবে, ভগবানের চরণে শরণাগতির অভাবে কি হয়, তারা পথভ্রষ্ট হয় এবং তারা সেই অবস্থা থেকে পতিত হয়। তো ভগবান বলছেন আমার এই মায়াকে অতিক্রম করা অতীব কঠিন, কিন্তু মামেব যে প্রবর্তন্তে মায়ামে তাং তরন্তিতে, আমার শরণাপন্ন হয়ে যারা জীবন ধারণ করে, আমাকে সামনে রেখে আমার নির্দেশাবলী গ্রহণ করে যারা জীবন ধারণ করে, মদ্গত চিত্তে যারা জীবন ধারণ করে, আমি ছাড়া যারা কিছু জানে না, তারা এই মায়াকে অতিক্রম করতে পারে, তাছাড়া আর কেউ করতে পারে না। এবারে ভগবান বলছেন যে দেখো এত সুন্দর একটি বিষয় যে আমার শরণাপন্ন হলেই সে কিন্তু এই মায়ার অধিকার থেকে মুক্ত হতে পারবে, তার জড় দুঃখ নাশ হবে, জন্ম মৃত্যুর চক্রে তাকে আর ঘুরতে হবে না, জড় দুঃখ তাকে অনাদিকাল আর ভোগ করতে হবে না, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালা তাকে ভোগ করতে হবে না, বারবার তাকে মৃত্যুবরণ করতে হবে না। কিন্তু এত ভালো কি বিষয় থাকা সত্ত্বেও সবাই আমার শরণাপন্ন হয় না। কারা কারা হয় না? চারজনের কথা বললেন। কি বললেন? নমান দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। এই চারজন আমার শরণাপন্ন হয় না। কে কে? এক হচ্ছে মূঢ়া। মূঢ়া মানে যার কোনো জ্ঞানগম্য কিছুই নাই। এরকম আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, মুখ দিয়ে লাল করছে, হাঁটন চলনও তেমনি, হ্যাঁ, কোনটা আমার মা, কোনটা আমার বাবা, আমার কি সম্পত্তি আছে, আমি কি খেলাম, এটা দিন না রাত, কোনো জ্ঞান নাই। এরকম আছে না অনেকে? হ্যাঁ, একে বলছে মূঢ়া। হ্যাঁ, এরা আমার শরণাপন্ন হবে না, কারণ এদের সেই বুদ্ধি আর নাই, তাই তো নিজস্ব বুদ্ধি কিছু নাই, তাই না? হ্যাঁ, তাকে যে যা বলে তাই শোনে, চুপচাপ থাকে, যা যায় তাই খায়, এরকম। তো এরা আমার শরণাপন্ন হবে না। আরও তিনজন আছে। কারা? নরাধমা। আর এক হচ্ছে নরাধম। নরাধম মানে মানুষ, ভালো জ্ঞানগম্য সব কিছু আছে, কিন্তু নিজেরটা ছাড়া আর কিছু বোঝে না, নিজেরটা ছাড়া কিন্তু আর কিছু বোঝে না, অর্থাৎ মনুষ্যত্বহীন। মনুষ্যত্বহীন। এরা মানুষের মধ্যে কাপড়, প্যান্ট, কোট, টাই সবই পরে, কোনো অসুবিধা নাই, কিন্তু কিভাবে আমার স্বার্থটা সিদ্ধি হবে সেই চেষ্টাতে সর্বদা ব্যস্ত, অন্যের দুঃখ কষ্টের কথা এতটুকু চিন্তা করে। এরা হচ্ছে নরাধম। বলছে এরাও আমার শরণাপন্ন হবে না। আর একজন আছে, সে কে? মায়া অপহৃত জ্ঞানা। যাদের অরিজিনাল জ্ঞান মায়ার দ্বারা অপহরণ করা আছে। মায়া দেবী যাদের অরিজিনাল জ্ঞানকে কি করে রেখেছেন? অপহরণ করে রেখেছেন। কেন? তার কর্মের কারণে, পূর্ব জন্মাকৃত কর্মের কারণে তাদের অরিজিনাল জ্ঞানটাকে মায়া কি করে রেখেছে? অপহরণ করে রেখেছে, তাকে ভুলিয়ে রেখেছে যে আমি কে, হ্যাঁ, আর আমার কি কর্তব্য, তাই না? पहले वाला दूसरा वाला चल गया, पहले वाला चलाओ। কতদূর হয়েছিল? 15 নম্বর শ্লোকে ব্যাখ্যা হচ্ছিল না, ওটা তো হয়ে গেল। নমান দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। হ্যাঁ, তাহলে ভগবান বলছেন এত সুযোগ থাকা সত্ত্বেও চারজন বা চার প্রকারের দুষ্কৃতকারী আছে যারা আমার শরণাপন্ন হবে। তিনটে বলিনি, নরাধম বলেছি, মূঢ় বলেছি, এবারে আর একজন হবে। যাই হোক, আমি বলে দিচ্ছি, এবারে চুপ করো। হ্যাঁ, তাহলে প্রথমজন হচ্ছে মূঢ়া, দ্বিতীয়জন হচ্ছে নরাধমা, তৃতীয় হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। এরা কারা? বলছে যাদের প্রকৃত জ্ঞান ভগবানের মায়া শক্তির দ্বারা অপহরণ করে রাখা আছে,
হ্যাঁ, এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, আবার নাও হতে পারে, সেটা ব্যাপার না, কিন্তু মূল যে জ্ঞান, সেই জ্ঞানটা এদের অপহরণ করে রাখা আছে। এমনি এমনি অপহরণ করেননি, তাদের পূর্বাপর কর্ম অনুসারে, পূর্ব জন্মাকৃত কর্মফল অনুসারে এদের ওই জ্ঞানটাকে কী করা আছে, কর্মফল ভোগ করানোর জন্য অপহরণ করে ভগবানের মায়াশক্তি রেখেছে। এরা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। একজন ডাক্তার হতে পারেন, ডাক্তার হলেও উচ্চশিক্ষায় শিক্ষিত তিনি অত বড় একজন, মনে করেন একজন বড় সার্জেন, কিন্তু মায়ায় অপহৃত জ্ঞানা ওই ধরনের ডাক্তার যারা, সবাই বলছি না, সব ডাক্তার না, কোনো কোনো ডাক্তার দেখা যায় যাকে আমরা ভগবানের আসনে বসাই, যার কাছে আমরা সব থেকে মূল্যবান বস্তু আমাদের অর্পণ করে দিই নির্দ্বিধায়। হ্যাঁ, আমার কোনো প্রবলেম হলে আমার অপারেশন করার জন্য আমার নিজের শরীরটাকে আমি কি করে দিই, অর্পণ করে দিই। তারপরে ও আমাকে অ্যানাস্থেসিয়া দিয়ে কি করবে আমার কোনো জ্ঞান থাকবে না, তাই না? কি কাটবে সেটাও কিন্তু আমি জানি না, কিন্তু তবু আমরা সেই বিশ্বাস করে, যেমন আমরা গুরু এবং ভগবানের কাছে মাথা নোয়াই পূর্ণ বিশ্বাস সহকারে নিজেকে অর্পণ করি, তার থেকেও বেশি আমরা বিশ্বাস করি কাকে? একজন ডাক্তারকে, তাই না? তার জন্য ডাক্তারকে ভগবানের আসনে বসানো হয়। সেই ডাক্তার কি করলো, অপারেশন যা করলো, সুযোগ পেলে একটা কিডনি বার করে নিল। এরকম প্রচুর উদাহরণ আছে, আমারই জানা, আমার এলাকাতে একজনের হয়েছে। আমার এক ছাত্রের মা, তার অবস্থা খারাপ, শেষের দিক, ডাক্তার বুঝতে পেরেছে, ডাক্তার বলেও দিয়েছে পেশেন্টের বাড়ির লোককে, কিন্তু ওনার কোনো অপারেশনের কোনো কথা ছিল না, কোনো রকম কোনো অপারেশন করার কথা ছিল না, কিন্তু মারা গেছেন। ওরা কেউ জানে না। শ্মশানে গিয়ে যখন কাপড় চোপড় খুলে ঘিটি মাখানোর ব্যাপার থাকে, তখন দেখছে পেটে কাটা, স্টিচ। তো এই কাটাটা কি কোথা থেকে এলো? অপারেশন করার তো কোনো কথা নাই, অপারেশন কিছু হলেও তো বলবে কমসে কম, তাই না? কিছুই বলেনি, দেখছে কাটা। সেই নিয়ে বিশাল আলোড়ন। পরে তাকে নিয়ে আবার এসে দেখা যাচ্ছে যে একটা কিডনি নেই। তাহলে ওইটা তো আর কম্পাউন্ডার করেনি, বা রাস্তার কোনো লোক করেনি, বা কোনো আত্মীয় করেনি। কে করেছে? কাজটা করেছে একজন জানা ডাক্তার, ভালো সার্জেন, তাই না? যে কিডনি ট্রান্সফরমেশন করতে জানে, তো সে তো সাধারণ ডাক্তার না, তাই না? তাহলে যে ডাক্তার, তাকে আমরা সব কিছুকে অর্পণ করি, সেই ডাক্তার পর্যন্ত কি করছে? ওই ধরনের কর্ম। তাহলে এরা অতি শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও কিন্তু এদের ওই রকম জ্ঞান। তাহলে এরা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা। এরকম ইঞ্জিনিয়ার আছে, এরকম টিচার আছে। হ্যাঁ, তাহলে শুধু আমি যে ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে আর মাস্টারমশাইকে অ্যাটাক করছি তা না, সবাইকে বলছি না, তাই না? এরকম আমরা দেখতে পাই যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও বা মূর্খ হয়েও তাদের কি প্রকৃত জ্ঞান মায়া অপহরণ করে রাখার কারণে তারা কি করতে পারে না। হ্যাঁ, তারা ওই ধরনের মনোবৃত্তি হওয়ার কারণে নিজের সুখটাকে দেখে, অন্যের দুঃখের কথা চিন্তা করে না। এরা হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, এরাও আমার শরণাপন্ন হবে না। হ্যাঁ, এইবারে 4 নম্বর হচ্ছে আসুরং ভাবমাশ্রিতা। কি? হ্যাঁ, আসুরং ভাবমাশ্রিতা 4 নম্বর। তার মানে আসুরিক প্রবৃত্তি সম্পন্ন যারা। আসুরিক প্রবৃত্তি মানে যারা, আসুরিক প্রবৃত্তি বুঝলে খুব সুন্দরভাবে বোঝা যাবে, তমগুণী, অর্থাৎ যারা সর্বদা অপরকে দুঃখী করে নিজে সুখ পায়। শতগুণী যারা, শতগুণীরা অন্যকে সুখ দিয়ে নিজে সুখ পায়। রজগুণীরা অপরকে সুখ দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রয়োজন যদি হয় নিজের সুখের জন্য অপরকে দুঃখ দিতে হবে, তাই একটু দুঃখ দিতে তারা অসুবিধা বোধ করে না। এরা হচ্ছে রজগুণী, প্রয়োজনে সুখ দেয়, দুঃখ দেয়। নিজের সুখের জন্য অন্যকে সুখীও করে, আবার দুঃখীও করে, এরা হচ্ছে রজগুণী। আর যারা তমগুণী, এরা হচ্ছে আসুরং ভাবমাশ্রিতা। এরা সর্বদা অপরকে দুঃখী করে নিজে সুখী হয়। এরা সর্বদা অপরকে দুঃখী করে নিজে সুখী হয়।
হ্যাঁ, তাহলে এরা হচ্ছে আশ্রম ভাবমাশ্রিতা, এরাও আমার শরণাপন্ন হবে না হে অর্জুন। তাহলে 4 প্রকারের মানুষ আছে যারা আমার শরণাপন্ন হবে না। তা বলে কিন্তু ভাবলে হবে না যে এরা কালীতলায় পুজো নিয়ে আসবে না, শিবতলায় পুজো নিয়ে যাবে না, রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা টেকাবে না, তা না, সব করবে, কিন্তু ওইটা হচ্ছে ভান। শরণাগতি 1% তাদের থাকে না। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে নিজেকে টিকিয়ে রাখার জন্য ওই ভানগুলো তারা করে। তাহলে এই 4 প্রকার ব্যক্তি আমার শরণাপন্ন হবে না। আর 4 প্রকারের হবে, আর 4 জন হবে। কারা তারা? কারা কারা? তারা হচ্ছে চতুর্বিধা ভজন্তি মাম জনা সুকৃতিন অর্জুন। এই ওদেরকে 4 জনকে কি বললো? দুষ্কৃতকারী, তাই না? ওদেরকে দুষ্কৃতকারী বলেছে, আর এদেরকে বলছে কি? সুকৃতিকারী, তাই না? এই চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতোৎসব। এই 4 জন আমার শরণাপন্ন হবে। 4 জন দুষ্কৃতকারী যারা আমার শরণাপন্ন হবে না তাদের কথা বলা হলো। এবারে ভগবান বলছেন এই 4 জন সুকৃতিকারী এরা আমার শরণাপন্ন হবে। তারা কারা? এক হচ্ছে আর্ত। আর্ত মানে বিপদে পড়ে, বিপদে পড়ে। এই যে আমরা এখানে আসছি, হ্যাঁ, এখানে যারা আসছি তাদের সুস্থতা কামনা করে মায়ের কাছে বলছি, তারা ফল মিষ্টি কাপড় চোপড় তার যেমন সামর্থ্য, হ্যাঁ, এসে আমরা দিচ্ছি, দিচ্ছি না? সবাই করছে কি? সবাই করছে না। যাদের আরতি আছে, বিপদে পড়লে ভগবান ছাড়া আমাদের যে শ্রেণীর মানুষ বিপদে পড়লে ভগবানের শরণাপন্ন, সবাই কিন্তু হয় না, সবাই হয় না। কিছু মানুষ আছে যারা বিপদে বললে হে ভগবান, হে প্রভু, যার যেখানে নিষ্ঠা আছে, হে মা কালী, হে মহাদেব, হ্যাঁ, হে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তুমি কি করো, আমাকে রক্ষা করো। যার যেখানে নিষ্ঠা সে সেখানে করে। এটাকে বলছে এরা হচ্ছে আর্ত, বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হয়। হ্যালো, আর একজন হচ্ছে জিজ্ঞাসু, জানতে চেয়ে, জানার আকাঙ্ক্ষা। পরিণাম হচ্ছে সাইড দিয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি হয়েছে, ঢোলটাল বাজছে, কি এলো, দেখে দেখছি এত এত মানুষ বসে আছে, কি বলছেন শুনি। শুনে একটাও মানবে না, কিন্তু শোনার ইচ্ছা আছে। তা ভগবান বলছেন এও উত্তম, এ অধম না, কারণ এর যে বিষয়, জানার যে বিষয় সেটা হচ্ছে আমি, এই কারণে এও উত্তম। বলছে এ আমাকে জানছে, সে যে ভাব নিয়ে জানুক, কিন্তু জানার বিষয়টা যেহেতু ভালো সেহেতু এও উত্তম। আর যে আর্ত সেও উত্তম, কেন না, তো ওর এইটুকু জ্ঞান আছে যে ভগবান পারলে আমাকে উদ্ধার করতে পারবে, তাই আমার শরণাপন্ন হয়। তো এও উত্তম, অধম না, ওই 4 জনের মতো না। আর একজন আছে অর্থার্থী, টাকা পয়সা, গয়নাগাটি, মান প্রতিপত্তি, হ্যাঁ, এই সমস্ত চেয়ে ভগবানের শরণাপন্ন। ঠাকুর আমার ছেলেটাকে ভালো লেখাপড়া যেন হয়, হ্যাঁ, বাবা একটু হাত দিয়ে দাও মাথায়, হ্যাঁ, ওই একটা জায়গা দেখে এসছে বেশ ভালো, 4 কোণা, ভালো জায়গাটা, হ্যাঁ, 4 কাঠা জায়গা, বাড়ি হবে, ছোটোখাটো বাগানও হবে, ঠাকুর এই জায়গাটা যেন আমার হয়ে যায়, এরকম নানা রকম। আর এটা আমাদেরকে বলতে হবে না, এটা আমাদের ভেতরে প্রচুর পরিমাণে আছে, কাউকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তাই না? তাহলে এটা হচ্ছে অর্থার্থী, যারা জাগতিক সুখ চেয়ে কী করে না, তো ভগবানের শরণাপন্ন হয়, এরা হচ্ছে অর্থার্থী। ভগবান বলছেন এরাও আমার ভক্ত, এরা উত্তম, কারণ এদের মধ্যে ওই জ্ঞানটুকু আছে যে দিলে আমি দিতে পারি, হ্যাঁ। কিন্তু 4 নম্বরে যার কথা বলেছেন তিনি হচ্ছেন উত্তমের উত্তম, সর্বোত্তম। তিনি কে? জ্ঞানী চ ভরতোৎসব, জ্ঞানী। 4 নম্বর হচ্ছে জ্ঞানী। একজন হচ্ছে আর্ত, একজন হচ্ছে জিজ্ঞাসু, একজন হচ্ছে অর্থার্থী, একজন হচ্ছে জ্ঞানী। এই জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞানীকে না, তো যে আমাকে জানে, যে আমাকে তত্ত্বত জানে যে আমি কে, আমি কি, আমি কতটা, তার সঙ্গে আমার কি সম্বন্ধ, এই জ্ঞান যার আছে সে উত্তম, সর্বশ্রেষ্ঠ। কেন না, তো সে আমাকে জেনে কি করে না, তো আমার ভক্তি করে, তাই তার ভক্তিটা আলাদা, তার ভক্তিটা আলাদা। আর এদের ভক্তি কোমল শ্রদ্ধাযুক্ত, এদের ভক্তি কোমল শ্রদ্ধাযুক্ত, দুর্বল। মায়ের কাছে চাইলো, মা যদি আমার ভালো হয়ে যায় তোমাকে
শাড়ি ঢাক ঢোল সব দিব, হ্যাঁ মায়ের চাইলো, কিন্তু যদি না হলো সেকেন্ড বারে এসে যদি ধরা পড়ে গেল তাহলে আর শাড়ি মা কিন্তু পেল না। পাবে? পাবে না, কেউই দেবে না, তাই না? হ্যাঁ, তাহলে এদের শ্রদ্ধা কতক্ষণ? সামান্য কিছুক্ষণ, একটু স্বার্থের আঘাত হলেই শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, এদের কোমল শ্রদ্ধা। কিন্তু জ্ঞানী যে জানে যে না, এখানে ভগবানের কোনো করার কিছু নাই, ভগবান কৃপা করলে করতে পারেন, কিন্তু ভগবান সিস্টেমে কখনো ডিস্টার্ব করেন না, আমি আমার কর্মফল ভোগ করছি, এর জন্য ভগবানকে সে দায়ী করে না, তাই তার ভক্তি কি হয়? আলাদা হয়। সে কখনো কোনো কিছুর বিনিময়ে ভগবানকে ভালোবাসে না। ভগবান যেমন কোনো কিছুর বিনিময় ছাড়াই আমাদেরকে সব কিছু প্রদান করে, হ্যাঁ, জল বাতাস থাকার জায়গা সব কিছু আমাদেরকে ভগবান, কে চোর কে ডাক্তার কে সাধু দেখে না, সবাইকে সমানভাবে সূর্যের আলো জল বাতাস সব দেয়। ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তি ভগবানকে কিন্তু কি করে না, তো নিঃস্বার্থে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই জ্ঞানী আমার প্রিয়, যেমন জ্ঞানীর কাছে আমি প্রিয়, তেমনি আমার কাছে ওই জ্ঞানী ভক্তও প্রিয়। কে বলছেন? ভগবান। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থ অহং সচ মম প্রিয়। কি এই চার প্রকার ভক্তের মধ্যে আমাদের ওইটাই যেটা বললাম, আমাদের নিত্যযুক্ত একনিষ্ঠ ভক্তি সম্পন্ন, একনিষ্ঠ ভক্তি, এক জায়গায় নিষ্ঠা, এমন ভক্ত শ্রেষ্ঠ। কেননা জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীর কাছে আমি অত্যন্ত প্রিয় এবং ওই জ্ঞানীও আমার অতীব প্রিয়। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্থিত সহি যুক্তত্তা মানব বানুত্তমাম গতি। বলছে এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ। বলছে এরা সকলেই মহান, আগেই বললাম, হ্যাঁ, আত্ম জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী এরা সকলেই মহান, কিন্তু এদের মধ্যে জ্ঞানী যে সে আমার স্বরূপ। কেন আমার স্বরূপ? জ্ঞানী সর্বদা ভগবত চিন্তনেই থাকে, ভগবত চিন্তনে থাকার কারণে সে ভগবত প্রাপ্ত মহাপুরুষ জানতে হবে, হ্যাঁ, সেই কারণে যেহেতু ভগবত প্রাপ্ত মহাপুরুষ সে ভগবত স্বরূপ, সে ভগবত স্বরূপ, যে ভগবত প্রাপ্ত মহাপুরুষ সে হচ্ছে ভগবত স্বরূপ। একটা লোহা উদাহরণ দিই, মনে রাখতে হবে, একটা লোহার রড বা একটা ছোট খণ্ড আগুনে থাকতে 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 সে কি হয়? সেও আগুনে পরিণত হয় না? তাই একজন জ্ঞানী সে সর্বদা ভগবত চিন্তন করতে 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 সেও ভগবত স্বরূপ হয়ে যায়। তখন ওই আগুনে যা করতে পারে ওই উত্তপ্ত লোহার শিকটাও তাই করতে পারে না। তাই বলছে এই জ্ঞানী আমার স্বরূপ, জ্ঞানী আমার স্বরূপ, এই আমার মত, ভগবানের মত, যাত্রার না। বলছে জ্ঞানী আমার স্বরূপ, কারণ মতগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতি সম্পন্ন আমাতেই অবস্থান করে। কি কারণে সেটাও বললাম, কি বললাম, যে জ্ঞানী কেন আমার স্বরূপ, না তো জ্ঞানী সর্বদা আমার চিন্তনেই মগ্ন থাকে। একটা লোহার খণ্ড যদি আগুনেই পড়ে থাকে সর্বদা, তাহলে সেও তো আগুন হবে না? তা জ্ঞানী ভক্ত যেহেতু সর্বদা ভগবত চিন্তনে মগ্ন থাকে তখন সেও ব্রহ্মভূত হয়ে যায়। তাই বলছেন যে জ্ঞানী আমারই স্বরূপ। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বলছে এইরকম বহু জন্মের পর শেষ জন্মে ওই জ্ঞানী যে জন্ম সেইটা হচ্ছে তার শেষ জন্ম, তাকে আর জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। তারপর যে বহু জন্মের পর শেষ জন্মে কি হয় না, তো তত্ত্বজ্ঞানী পুরুষ সব কিছুই বাসুদেব সেটা জানতে পারে, সব কিছুই যে ভগবান সেটা জানতে পারে, এইরূপ জেনে সে আমার ভজনা করে। তাই এই রকম মহাত্মা অতি দুর্লভ, এরকম মহাত্মা কিন্তু হ্যাঁ সহজে দেখা যাবে না। তাই বলছে এরকম মহাত্মা অতীব দুর্লভ। কাম স্তৈ হৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা ত্বং ত্বং নিয়মামস্থায় প্রকৃত্যা নিয়তাশ্রয়া। কি বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এই আমাদের মতো সাধারণ মানুষ,
বিভিন্ন ভোগ কামনায় আমাদের জ্ঞান কি অপহৃত। আমরা জ্ঞানকে কি করতে পারি না, ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি না। আমাদের কোনো একটা ভোগে আসক্তি জন্মালে সেইটাকে পাওয়ার জন্য আমরা পাপ পুণ্য বিচার করি না, তার মানে আমাদের জ্ঞান আমরা ইউটিলাইজ করতে পারি না, আমরা ব্যবহার করতে পারি না, তাই না? ভোগে আসক্তির কারণে। ভোগে আসক্তি না থাকলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এত ভোগে আসক্তি আমাদের, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই পঞ্চপ্রকার ভোগে আসক্তি থাকার কারণে সেই ভোগ্য বস্তু ভোগ করার ইচ্ছায় তাদের জ্ঞান অপহৃত হয়। হ্যাঁ, অটোমেটিক সেই জ্ঞান আর কাজ করে না। তাই বলছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে, যার যেমন স্বভাব, হ্যাঁ, সেই স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে তারা কি করে, অন্যান্য দেবতার শরণাপন্ন হয়। কার শরণাপন্ন হয়? দেবতাদের শরণাপন্ন হয়। যার টাকার দরকার সে খুব কুবেরের পূজা করবে, মা লক্ষ্মীর পূজা করবে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য না, নিজে সন্তুষ্ট হওয়ার জন্য। যদি না পাওয়া যায় তাহলে আর ওই মা লক্ষ্মীকেও রাখবে না, কুবেরকেও কি রাখবে না, রাখবে? হ্যাঁ, এই হলো কথা। যার শক্তি প্রয়োজন সে মা কালীর সাধনা করবে, রুদ্রের সাধনা করবে, মহাদেব শিবের সাধনা করবে। হ্যাঁ, যার ডাক্তারি বা বৈদ্য সেই শিক্ষা যারা পেতে চায় তারা অশ্বিনী কুমার দয়ের, অশ্বিনী কুমার দয়, হ্যাঁ, সূর্যের দুই পুত্র, তাদের কি করবে, আরাধনা করবে। তারা এই নানা যার যা ইচ্ছা সে তা সেই সমস্ত দেবতাদের পূজা করবে। কিসের কারণে? ভোগে আসক্তির কারণে, সেই ভোগ্য বস্তু প্রাপ্তির কারণে তারা সেই সমস্ত বস্তুর অধিপতি যারা তাদের শরণাপন্ন হবে এবং তাদের ভজনা করবেন। যো যো জং জং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্য তস্যা চলাং শ্রদ্ধাং তামেব বিদদাম্যহম। বলছে যে যে সকাম ভক্ত শ্রদ্ধা যুক্ত হয়ে যে যে দেবতাকে অর্চনা করে আমি সেই সেই ভক্তের শ্রদ্ধা সেই সেই দেবতাতেই করে দিই। ভগবান বলছেন, বলছে যে যে বস্তু চেয়ে যে যে ভক্ত যেই যেই দেবতার পূজা করে আমি তাদের কি করি, ওই ওই দেবতার চরণে তাদের নিষ্ঠাকে স্থির করে দিই যে হ্যাঁ তারা তাকেই ডাকুক, তারা তাকেই ডাকুক। বুঝে গেল না? হ্যাঁ, সেই কারণে তারা নিষ্ঠার সঙ্গে তারই পূজা করে। কি কি ইচ্ছা নিয়ে? সেই ভোগ্য বস্তু পাওয়ার জন্য। এবারে কি বলছে, সত্তয়া শ্রদ্ধয়া যুক্তস্যারাধনমি হতে লভতে চ তত কামান মা ওইব বিহিতান হিতান। বলছে সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে তাদের যে আকাঙ্ক্ষিত বস্তু তার অবশ্যই লাভ করতে পারেন। পরে কি বলছেন শুনুন পরপর, অন্তবর্তু ফলং তেষাং তদ্ভবত্তল্পমেধসাম দেবান দেব যজৌ যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। যে কিন্তু সেই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের, এবারে বলছে যারা ওই দেবতাদের আরাধনা করে সেই সমস্ত বস্তু কামনা করে তাদেরকে কি বিশেষণ দিলেন ভগবান? অল্প বুদ্ধি সম্পন্ন। কি বলছে? কিন্তু সেই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ যে ফল তা হচ্ছে বিনাশশীল। কারণ যেহেতু দেবতারা বিনাশশীল তাই দেবতাদের প্রদেয় বস্তুও বিনাশশীল। হ্যাঁ, তাই বলছে তাদের আরাধনা লব্ধ ফল বিনাশশীল, দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবেই আমার পূজা করুক তারা আমাকে প্রাপ্ত হন। আর আমি যেহেতু অবিনাশী তাই তাদের সেই ফলও অবিনাশী।